তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন, তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলো আছে এর গুনাহ থেকে কি তিনি পরিত্রাণ পাবেন? আমার চাচা অ্যাক্সিডেন্টের পরে পায়ের পাতায় ব্যান্ডেজ করা। আমি একদিন দেখি তিনি খাটের উপরে বসে দেয়ালে হাত মেরে তায়াম্মুম করে নামাজ পড়ছেন। আমি জানি যে যে অংশের সমস্যা তা শুধু ধুবে না, বাকি অঙ্গ ধুতে হয়। সুতরাং অজু ছাড়া ইনি যে তায়াম্মুম করে নামাজ পড়ছেন তার তায়াম্মুম হচ্ছে কি? দ্বিতীয় জিজ্ঞাসা, ওয়ালের উপর হাত মেরে তায়াম্মুম করলে তায়াম্মুম সহি হবে কিনা? প্রিয় ভাইরা, প্রথম বিষয় হচ্ছে এই জায়গাতে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হন অথবা কোনো ব্যক্তি যদি সফরে থাকেন, কোনো ব্যক্তির যদি শরীর এতটা খারাপ হয় যে ডাক্তার তাকে বলেছেন যে তার জন্য অজু করলে ক্ষতি, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম মারদা ওয়ালা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা, আল্লাহ বলছেন তোমার যদি এই হালতগুলা হয় ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, তাহলে পানি না পাইলে তুমি তায়াম্মুম করবে। কিন্তু এই ব্যক্তির যতটুকু বোঝা যাচ্ছে যে তার হাতে সমস্যা নাই, মুখের সমস্যা নাই, আরেক পায়ের সমস্যা নাই, তাহলে কিছু অংশ যে অংশটুকু ব্যান্ডেজ করা, তাহলে এই লোক যদি পুরা তায়াম্মুম করে সালাত আদায় করেন তাহলে তার সালাত আদায় হয় নাই, তাকে নামাজ দোহরাতে হবে। কেননা তার জন্য শর্ত বাকি অঙ্গগুলা ধুয়ে ওই অঙ্গটুকু মসেহ করা, কিন্তু উনি পুরাটার মধ্যে তায়াম্মুমের বিধান নিয়ে চলে আসছেন। এই জন্য তার বুঝ দিয়ে মাসলা জানায় তাকে বলতে হবে আপনি নামাজ দোহরায় নেন। আর যদি ডাক্তার আপনাকে বলে যে এইটুকু অল্পই আঘাত, কিন্তু এতেও যদি আপনি অজু করেন তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে অথবা এটার দ্বারা আপনার ক্ষতি হবে, সেটার মাসলা ভিন্ন। কিন্তু শুধুমাত্র এই পায়ের আঘাতের জন্য হাত ধোয়া বন্ধ করে দিয়েছেন, মুখ ধোয়া বন্ধ করে পুরা তায়াম্মুম করছেন, আপনার নামাজ আদায় হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ালের উপরে যদি আপনি তায়াম্মুম করেন তাহলে আপনার বিধান কি? মনে রাখতে হবে যেই ওয়াল সিমেন্ট, বালি এবং ইটের সমন্বয়ে, এই ওয়ালটা হচ্ছে আপনার জন্য তায়াম্মুম বৈধ, এটার উপর আপনি তায়াম্মুম করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর উপরে যদি রং হয়, সেই রংটা যদি চুনা হয়, চুন হচ্ছে মাটির থেকে উঠে আসা একটা উপাদান, এই চুনা হয়, তাহলে তার উপরেও যদি আপনি হাত মারেন সাঈদান তাইয়্যিব হিসাবে আপনার তায়াম্মুম হবে। কিন্তু এই ওয়ালের উপর যদি প্লাস্টিক পেইন্ট হয়, এনামেল অ্যাক্রিলিক তেল রং হয় যেটা একদম চকচকে, তাহলে এর উপরে সাঈদান তাইয়্যিব কোরআনের ভাষায় উপরিভাগ যেটা মাটির, এই হুকুম আসবে না, তাহলে এর উপরে হাত মারলে আপনার তায়াম্মুম হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। আশা করি আপনার উত্তর পেয়েছেন। অনেক মুসল্লিকে দেখা যায় নিচতলায় জায়গা থাকার পরেও অজু করে চটপট দোতলায় উঠে যান, এক্ষেত্রে নিচতলায় অনেক কাতার ফাঁকাই থেকে যায়। আমার জিজ্ঞাসা হচ্ছে নিচতলায় কাতার ফাঁকা রেখে দোতলায় সালাত আদায় করলে সালাত আদায় হবে কিনা? যদিও অনেক সময় শেষ রাকাত আস্তে আস্তে নিচতলা ফুল হয়ে যায়। প্রিয় ভাইরা, এখানে দুই তিনটা জিনিস জানার। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানিয়েছেন কতকগুলো বিষয়, তার মধ্যে একটা হচ্ছে সালাতের ক্ষেত্রে, জামাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাউ, তোমরা কাতার সোজা করো। এরপরে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন তাকারাবু, তোমরা মিলে মিলে দাঁড়াও। ইস্তাউ, তোমরা পেছনের থেকে সামনের কাতারগুলোর সাথে সমন্বয় রাখো। এইগুলো সালাতের জন্য বিরাট জরুরি মাসালা। এখন মসজিদে আসার পরে কেউ ওযু করে দোতলায় সালাত আদায় করে ফেলছেন, নিচে ফাঁকা ছিল, তাহলে তার সালাতটা হয়ে যাবে, কিন্তু এটা তার জন্য কারাহাত হবে, মাকরু হবে, সালাত হয়ে যাবে, তার আদায় হয়ে যাবে। দ্বিতীয় যে জিজ্ঞাসা হচ্ছে যে উনি দাঁড়ায় গেছেন কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে কাতার ভরে গেছে, তাহলে তার জন্য কারাহাতের লেভেলটা চলে যাবে, কিন্তু তারপরেও কাতারের কোনো জায়গা ফাঁকা রেখে তার সুবিধার জন্য দোতলায় চলে যাওয়া, এইটা মুসল্লির গুনাগুন হবে না, বরং মুসল্লির গুনাগুন হবে কাতার পূরণ করার ক্ষেত্রে সজাগ থাকা। আমার সুবিধা নিয়ে আমি দাঁড়াবো না, ডানে বামে তাকায় দেখে সুন্দর করে কাতার পূরণ করা। এমনকি ইসলামে বিধান দিয়েছে কাতার পূর্ণ হয়ে গেছে, আপনি সিঙ্গেল চলে আসছেন পেছনে, এখন আপনি কি করবেন বলেন তো ভাই? একাও দাঁড়াতে পারবেন না, আরেকজনকে নিয়ে আপনার দাঁড়াতে হবে। শরীয়তের বিধান সামনে যে থাকবে তার ঘাড় বরাবর অথবা জামা বরাবর একটু টোকা দেওয়া, তাহলে উনি বুঝে ফেলবেন যে আমার ভাই সিঙ্গেল আছে, উনি তখন পিছনে চলে আসবেন, অথবা একটু ফাঁকা করে দিবেন, একটু চাপাচাপি করে উনি যেন ঢুকতে পারেন, পিছনে চলে এসে দুইজন কাতার হবে, সামনের জায়গাটা লোকজন মিলাই ফেলবে। এখন বাঙালির নামাজের মধ্যে কারো যদি পিছন থেকে টান দেয়,
ও নামাজ সাইরে আগে এক চর দিবে, বেয়াদব বুড়ো হয়ে গেছিস, এখনো আদব শিখিস নাই, নামাজের মধ্যে খোঁচাখুচি করি। মাসালা জানি না আমরা, এই মাসালা না জানার কারণে দোতলায় চলে যাচ্ছি, পিছনে ফাঁকা রেখে চলে যাচ্ছি, নিজের নামাজের ফজিলত নিজে কমাচ্ছি। অতএব দিন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করেন। একজন জিজ্ঞাসা করেছেন, শায়েখ তাকবীরে তাহরিমার হালতে কখন হাত তুলব? আমি বুঝাতে চাচ্ছি যে আগে কি তাকবীরে তাহরিমা বলে হাত তুলবো, নাকি বলতে বলতে হাত তুলবো, নাকি বলার পরে হাত তুলবো, কোন বিধানটি প্রযোজ্য হবে আমাকে জানাবেন। প্রিয় ভাইয়েরা, তাকবীরে তাহরিমা মানে আমরা সালাতে যখন দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা প্রথম যে আল্লাহু আকবার বলে আমরা যে হাতটা বাঁধি, এই হাত বাঁধার হালতটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এখানে আমরা 3 ধরনের জিনিস করি। একটা হচ্ছে আল্লাহু আকবার, এরপরে হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার, হাত বাঁধলাম। আরেকটা হচ্ছে এরকম করে হাত তুললাম, তারপরে আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম। ফিকহি পরিভাষায় এই যে 3টা হালত দেখালাম, 3টা হালতই যদি কেউ করে তাকবীরে তাহরিমার হুকুমটা তার আদায় হবে। কিন্তু হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা লিস-সালাত রাফা'a ইয়াদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তার হাতকে উঠাতেন কোন পর্যন্ত? হাত্তা তাকুনা হাজওয়া মানকাবাই, নবী করিম সাল্লাল্লাহু হাত দুটা কাঁধের এই বরাবর আসতো। হাতটা কদ্দুর উঠাতেন এরকম না, অনাম পেটের কাছে মারি অনেকে আমরা, হয়ে যাবে আপনার হবে না, কিন্তু নবীজি কোন পর্যন্ত উঠাতেন? মানকাবাই, কাঁধ পর্যন্ত উঠাতেন, তথা এই লতি বরাবর 2 হাতটা কেবলামুখী হতো। তারপরে কি করতেন? সুম্মা কাব্বারা, এরপরে বলতেন আল্লাহু আকবার, তারপরে হাত বাঁধতেন। তাহলে আমরা সুন্নতের কাছাকাছি যে এই আমলটি করার জন্য চেষ্টা করব। আমরা প্রথমে হাত তুলে নিব আল্লাহু আকবার বলে, কিন্তু কেউ যদি আল্লাহু আকবার বলে বাঁধে অথবা আল্লাহু আকবার ইনশাআল্লাহ সব ঠিক থাকার পরও বিয়ে ভেঙে যায়। আমার জিজ্ঞাসা, জিন বা জাদু দিয়ে কি বিয়ে আটকানো সম্ভব? এ থেকে বাঁচবো কিভাবে? আমি আমার মেয়েদের বিয়ে দেওয়া নিয়ে বড় বেশি ঝামেলায় আছি, সকল মুসল্লির কাছে দোয়া চাই। প্রিয় ভাইয়েরা, অনেক মানুষের এই সমস্যা এখন আমাদের সমাজের মধ্যে আছে। এক্ষেত্রে আমি 2টো দিকের কথা আপনাদেরকে বলবো। 1 নম্বর, যে আমাদের যেরকম মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে, বিভিন্ন ধরনের প্রস্তাব আসার পরে হচ্ছে না, এর অনেকগুলো কারণ আমরা ক্রিয়েট করছি। আমরা মেয়েদেরকে পড়ায়া পাড়ায়া একটা বয়স পার করায়া একবারে চাকরি দিয়া তারপরে বিয়েতে নিয়ে যাচ্ছে অনেকেই। এই ক্ষেত্রে পিতা মাতারও দায়বদ্ধতা আছে, প্রত্যেকেরই বিয়ের বয়স আছে, এটা একটা সৌন্দর্য আছে। সুতরাং উপযুক্ত সময়ে আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সুতরাং এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যেটা বলবো ভাই, নানান কারণে মানুষের বিয়ের ক্ষেত্রে অসঙ্গতি আসতে পারে। যেমন বয়সের সাথে বয়স মিলতেছে না, চাকরি চাইছে, চাকরির সাথে ডিজায়ার মিলে নাই, অথবা প্রত্যাশা সৌন্দর্য এগুলোর সাথে মিলে নাই, কোনোটার সাথে কোনোটা মিলে নাই। আপনি এর জন্য সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন হচ্ছে ঘটকের কাছে, যে কী জন্য বিয়ে করলো না। আপনি যে কোনো কারণেই বিয়ে হয় না, আপনি আশা করছিলেন যে আমার মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়ে হবে, প্রস্তাবও দিচ্ছেন কোনোভাবে, কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না, চিন্তা করছেন জিন জাদু দিয়ে শেষ করলো, মন্ত্রীর ছেলের সাথে আমার বিয়েটা হলো না, হইলো আপনার ভাই। তো আপনি তো এইরকম, এটা মোটা দাগে বোঝানোর জন্য বলছি, যাতে মাথার মধ্যে পিন লাগে আপনার। অনেক কারণেই বিয়ে হয় না, সব ক্ষেত্রে আপনি খালি জিন আর জাদুর মধ্যে, এটা একটা ওয়াসওয়াসা, এটা একটা ওয়াসওয়াসা আপনার মধ্যে। তৃতীয় কথা, হ্যাঁ, বিভিন্ন ধরনের জাদু, নিকটাত্মীয়দের খারাপি, এইগুলা দিয়েও অনেক বিয়ে শাদী ভাঙা হয়, এটাও প্রমাণিত। তার জন্য কিছু আমল আছে, কিছু রুকিয়া আছে, যারা প্রাজ্ঞ এই মানুষগুলোর থেকে আপনারা তার পরামর্শ নেবেন। তবে 3টা আমলের কথা আপনাদেরকে আমরা বলে দিতে পারি। এর 1 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যার আজকার, যে জিকিরগুলি, এই জিকিরগুলি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। যার বিয়ের সমস্যা না, সকলের জন্য সকাল সন্ধ্যার আজকার মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। 2 নম্বর, যেটা ঘুমানোর সময় 3 কুলের আমলটা ওই মাকে, ওই বোনকে করার জন্য বলবেন। 3 কুলের আমল, ইখলাস, ফালাক, নাস, এটা পড়বে, নিজের গা বন্ধ করবে, যাতে করে কোনো খারাপ কিছু তাকে ছড়াই দিতে না পারে। আর 3 নম্বর যেটা, সেটি হচ্ছে ইস্তেগফারের আমল লাগবে।
অনেক রাকিরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো তো গুনাহ খাতা ছিল না, মাসুম। নবীজি কমসে কম 70 বার করতেন। এই 70-এর অধিক কেউ যদি ইস্তেগফারের প্র্যাকটিস করে, এটা কন্টিনিউ 21 দিন করতে পারলে, তার উপরে যদি এরকম কোনো জাদু টোনার প্রভাব থাকে, এই প্রভাবগুলো নষ্ট হয়ে যাবে। আর অনেক রাকিরা বলেন একটা বালতির মধ্যে পানি নেবেন, পানি নেওয়ার পরে এরপরে কিছু লবণ হাতের মধ্যে নিয়ে এই লবণটার মধ্যে সূরা ফাতিহা 7 বার করে ফু দিয়ে ওর মধ্যে দিবেন। দেওয়ার পরে ওইটা দিয়ে পুরা বাড়িটা মুছে ফ্যান ট্যান ছেড়ে দিলেন, শুকায় গেল। এরপরে হাঁটা চলা করলেন। তাহলে যদি এরকম খারাপ কিছু ওই বাড়িতেও প্রভাব করে থাকে, সেটা আল্লাহ দূর করে দিবেন। সর্বোপরি আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আমিন যেই সকল বোনের, যে সকল ভাইয়ের পাত্রপাত্রী দরকার, আল্লাহ তাদেরকে উত্তম পাত্রপাত্রী জোড়া মিলাই দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আগে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতাম, এখন করতে পারি না। এখন ফজরের সালাত আদায় করতে পারি না, পাশাপাশি বাকি নামাজের সুন্নতগুলো আদায় করতে পারি না। আর ইমান দুর্বল হয়ে গেছে, ইমান শক্ত মজবুত করার জন্য কিছু আমল শিখে দিবেন, দয়া করে আমার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আপনি কেন করতে পারেন না, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ভাই আমি করতে পারি না, কারণ কি? আমার ঘুম ভাঙে না, দ্যাটস গুড। আপনার পাশে কে থাকে, কারা থাকে, কে আপনাকে ফজরে ডেকে দিবে, আপনি এনশিওর করেন। আমার বউ, আমার ওয়াইফ আমাকে বলছে মাঝে মাঝে তার ফজরের সময় বাচ্চা কাচ্চা অনেক এইগুলারে দেখভাল করতে করতে রাত্রে খাওয়ায় এই রেডি ঘুম ধরে যায়। তা আমি ফজরে চলে যাই, ওরা ডাকি নাই। আমি মনে করছি ও নামাজ পড়ছে, আবার শুইছে। আসার পরে বলছে তুমি আমার ডাকো নাই কেন? বললাম তুমি ডাকলে তো দেখলাম যে তুমি উঠতে চাচ্ছ না। বলছে আমারে উঠানোর জন্য যা করা লাগবে, যদি লাঠি দিয়ে বাইরানো লাগে, যদি আমার মুখের মধ্যে পানি মারা লাগে, যদি আমারে চুল ধরে টানা লাগে, এটা তোমার জিম্মাদারি, আমার কোনো এতে দাবি দেওয়া নাই, তোমার আমার উঠান লাগবে। এখন আপনি এরকম লোক ফিট করেন যে আপনার ঘুমের সমস্যা, আপনার উঠানো লাগবে। হ্যাঁ, উঠানোর লোক ঠিক করেন, পাশের লোক যে পিটাইয়া বাড়াইয়া তোরে তুলবে, ভাই তোরে কিছু বলবো না, আমার উঠান লাগবে। কারণ আপনার সমস্যাকে আপনি মোটা থাকে বলেন উঠতে পারি না, কেন? সমস্যাটা কোন জায়গায়, এটা ফাইন্ড আউট করতে হবে। 2 নম্বর, আপনি যেই সকল কারণে ঘুম ভাঙতেছে না, উঠতেছে না, সেটার থেকে বের হন। আপনাকে আমি দায়িত্ব দিই, 3 দিন মোবাইলটা লক করে রাখেন, রেখে 3 দিন মোবাইল ব্যবহার করেন না, অফলাইনে রাখেন। এশার নামাজের আগে খাবেন, এশার নামাজ পড়ে যাওয়ার পর 3 দিন জোর করে শুয়ে থাকবেন। সারা রাত ঘুম আসে নাই, তাও শুয়ে থাকছেন আপনি। ফজরের নামাজ পড়ে তারপরে শুবেন আপনি। ভাই খালি দোয়া দরুদ দিয়ে কাম হবে না। এই কাজগুলির জন্য আপনাকে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, যে এই অ্যাক্টিভিটিস আপনাকে দূরে রাখতেছে এরকম। 3 নম্বর, ফজরে আপনার সার্কেল আছে। আমরা ফজরে উঠার পরে ভ্যানওয়ালা ঠেলা গাড়িতে করে সুজি নিয়ে আসে, আর হচ্ছে নিয়ে আসে, কি বলে, আলু ভাজি নিয়ে আসে। আমার ওইটা খাইয়া তারপরে বাড়িতে যায়। আমার সার্কেল আছে, যেইগুলো লোক জীবনে এগুলো খায় না, অরলে ওইগুলো আমাদের সাথে খায়, গল্প করি, একজন আরেকজনের দেখা হয়, হাই হ্যালো করে এরপরে যায়। আপনার সার্কেল নাই তো আপনি কেমনে পারবেন? সহবত এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও বলবো, ইমান বাড়ানোর জন্য প্রত্যেকদিন একটুখানি কোরআন তেলাওয়াত করেন, আর প্রত্যেকদিন বেশি বেশি ইস্তেগফার করেন, আর দরুদ শরীফ পড়েন। 3টা আমলের কথা বলছে, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ। এই 3টা বলেন আর আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ। তবে ঘাবড়াবেন না, বাকি নামাজ জানে বা ছাইড়ে দিয়েন না। আমাদের মধ্যে অনেকে আছে, ফজরই পড়তে পারিস নাই, বাকি নামাজ দে, তোর কি হবে, হ্যাঁ সব বাদ দিয়ে দিছে। খবরদার, এইটা করা যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি অনেক আগায় আছেন, আর একটা ওয়াক্ত ঠিক করলেই আপনি আলহামদুলিল্লাহ গুড মুসলিম। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমার জিজ্ঞাসা, ওযু করে মসজিদে নামাজের জন্য বের হওয়ার পরে কোনো বেপর্দা মহিলার প্রতি অনিচ্ছা সত্ত্বেও দৃষ্টি পড়ে গেলে ওযু ভঙ্গ হবে কিনা, অথবা ওযু করার পরে মোবাইলে ফেসবুক দেখতে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দৃষ্টিতে পড়ে গেলে ওযু ভঙ্গ হবে কিনা? ওযু ভঙ্গের কারণ কয়টা ভাই? হ্যাঁ, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মোবাইলে খারাপ কিছু দেখিলে, তাই তো না? বেপর্দা মহিলার দিকে নজর গেইলে। আপনি তাহলে এই প্রশ্নটা কি মনে করে করলেন ভাই? প্রিয় ভাইয়ের, এইটাতে ওযু ভাঙবে না আপনার জন্য। ওযু ভাঙার যে সকল কারণ, সেই কারণগুলোর মধ্যে থাকতে হবে। এখান থেকে আমাকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। জেনে রাখেন, ওই মসজিদে যাওয়ার সময় খালি ওই দৃশ্য, আর নামাজের ওযু করার পরে খালি মোবাইলে দেখলে ওযু ভাঙবে, আর বাকি সময়টুকু আপনি হারায় দেখে যাবেন, এটার কিন্তু কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা। হারাম তো সব সময়ের জন্য হারাম, হারামে কোনো আরাম নাই, ঠিক কি না? অতএব এখান থেকে আপনার বেঁচে থাকতে হবে। তবে আপনার এই সকল দেখার দ্বারা আপনার ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গের যে সকল 7টা বিষয় আছে, এটা জেনে নেবেন অন্তত পক্ষে। এই মাসলাটুকু জানা ফরজ। হিন্দু মুসলিম সবাই এক সমাজে বাস করি। হিন্দু মুসলিম যেহেতু একসাথেই বাস করি, উৎসব করলে একসাথে কি কোনো সমস্যা হবে? ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে চমৎকার একটি
ডায়লগ, সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, তাই না ভাই? এর থেকে সুন্দর কথা আর কিছু নাই প্রিয় ভাইরা। আমরা বলি না, ধর্ম যার, উৎসবও তার, তবে ধর্ম যার যার, সম্প্রীতি সবার। মনে থাকবে এখন থেকে, এটা নতুন ডায়লগ। সেটা হচ্ছে ধর্ম যার, উৎসব তার, তবে ধর্ম যার যার, সম্প্রীতি সবার। এটা আপনাকে মনে রাখতে হবে। কোন একটা হিন্দু বাড়ি আপনার পাশে আছে, আমাদের বাড়ির পাশে ছিল, কাকিমা ওদের পূজার সময় আমাদের বাড়িতে লাড়ু পাঠায় দিত। আমাদের বাড়িতে সুন্দর এতই টেস্ট হতো এই লাড়ু, ওটা পূজার বেদিতে উৎসর্গিত না, আমরা কাকিমা বলেই ওনাকে ডাকতাম। তো ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, পাঠাতো, আমরা কিন্তু খাইতাম। আমার বাপ একজন জাদরেল মৌলানা, আলেম মানুষ, শুধু না ওই যে বলে না যে একদম গোড়া মৌলানা, ওই টাইপের মৌলানা, কোনো সার বলে তার কাছে কোনো শব্দ নাই। সেই মানুষ আমাদেরকে খেতে দিল। এটা কি, কেমনে খেতে দিল? এটা হচ্ছে সম্প্রীতি। উনি আমাকে দিছেন, পূজার বেদিতে উৎসর্গিত নয়, হারাম নয়, আপনি এটা খেতে পারবেন। তাদের ওই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে, ওই সময়কে কেন্দ্র করে তারা এটা বানাইছে। কিন্তু ওই উৎসবে যখন সে ডুবাবে, আপনি দেখতে গেছেন আনন্দ করতে, ওই উৎসবে যখন আপনি যাচ্ছেন, যাওয়ার পরে আপনি ওটার সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, আপনার ধর্ম আপনার, তার ধর্ম তার, কিন্তু উৎসব সবার। ইসলাম এইটা কথা বলে নাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার উৎসব, আমার ধর্ম আমার উৎসব। লা ওয়ামা আনা আবিদুম মা আবাদতুম, তুমি যার ইবাদত করো না আমি তার করি না, অতএব সম্পূর্ণ রাস্তা আলাদা। আপনি এটার দ্বারা কখনো উৎসব মিলাতে পারবেন না। তবে সম্প্রীতি 100%। কোনো প্রতিমা, কোনো জায়গায় আঘাত করা, তাদের কোনো উপাসনায় বিশৃঙ্খলা করা, এটা কখনো মুসলমান করবে না। কিন্তু তার সাথে আষ্টে বিষ্টে জড়ায় যাবে, এটাও মুসলমান করতে পারে না। নতুন নতুন অফার থেকে সাবধান হয়ে থাকবেন, মুসলমানদেরকে বলে রাখলাম। মাইকিং হচ্ছে শুনলাম, আসন্ন পূজা উপলক্ষে অমুক জুতা কোম্পানিতে 50% ছাড় 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 ছাড়। আপনি 50% ছাড় কি উপলক্ষে? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন প্রিয় ভাইরা, কারণ ওইটা আমার নয়, ওখানে শিরিক হয়। ওটাকে আমি ডেস্ট্রয় করতে যাচ্ছি না, কিন্তু ওটার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক আমার নাই। আমার আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এর থেকে ব্যথা আর কে দুনিয়ায় পেতে পারে? আমার অন্তরে অনুভূতি থাকতে হবে। সুতরাং এই সকল পাথারা কথা বলে লিবারেল হওয়ার দরকার নাই। সম্প্রীতির বন্ধনে বাংলাদেশ চলবে, যে যার ধর্ম করবে তার উৎসব করবে। আমরা কোনো হিন্দুদেরকে বাধ্য করব না যে আসেন গরুর ঠ্যাংটা ধরেন, কুরবানির দিন পাশেই থাকি, আমি একটু চামড়া ছিলি। আসবে? আসলেও নিব না, যে না তোমার ধর্মের যদি নিষেধ থাকে তুমি এটা করো না ভাই, তোমার সাথে আমার দরকার নেই। আমিও তোমার ওখানে যাব না, বাধা দিব না, কিন্তু মিলে যাব না। এর নাম স্বকীয়তা। ওয়ালা আনা আবিদুম মা। শাইখ ঈদে মিলাদুন্নবী নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল? সুন্নিরা তাকে কেন গালিগালাজ করতেছে? আসল সত্য কোনটি ভাই? এই পারপাস কমপ্লিট হয়ে গেছে, নতুন করে এইটা নিয়ে বলার কিছু নয়। মুসলমানদের উৎসব ঈদ 2টি, এর বাইরে মুসলমানদের কোনো ঈদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে যদি কেউ খুশি না হয় তাহলে তো মুসলমানই না। সে মুসলমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে আনন্দিত, আমার নবী আসছেন দুনিয়াতে, খুশি না, আপনি তো মুসলমানই না। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে আমরা ঈমান ইসলামী এই পর্যন্ত আমরা পেতাম না, তো আমরা খুশি। কিন্তু ওই খুশির বুঝটা আপনার বুঝে হবে না আবু বকর, ওমর, ওসমান তাদের বুঝে হবে? আমার এল মহল্লার আব্দুল গফুর, আব্দুল কাদেরের বুঝে হবে না আশারায়ে মুবাশশারার বুঝে হবে? ওইটা কি আপনার আমার সন্তানের বুঝে হবে না হাসান হোসাইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের বুঝে হবে? কারটাই হবে? তো আপনি তাদের জীবন বিন্যাস করে দেখেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাপের জন্মে কি করছিলেন, হাসান হোসাইন কি করছিলেন, ইসলামের সব সংরক্ষিত আছে, এইগুলা নাই না? আবু বকর, ওমর, ওসমানের থেকে আপনি বেশি প্রিয় মুসলমান হয়ে নতুন কিছু বের করছেন। এই কথাগুলি মাইল্ডভাবে আল্লামা আব্দুল মালেক দামাত বারাকাতুহুল আলিয়া বলছেন। এখন যে নিতে পারতেছে না, যার অন্তরের মধ্যে হেদায়েত নাই, তারা তো সাইজ করে দিচ্ছে, দিয়ে ভাবতেছে আমি সুন্নি। কি এর সুন্নি? যে সুন্নত পালন করে সে সুন্নি, আর যারা সুন্নি ডাকে সুন্নতের দ্বারে গেছেন এরা ভুয়া সুন্নি, এদের কোনো খাওয়া নাই। আল্লাহর কাছে যাওয়ার পরে ওটা হিসাব হবে। আপনারা ট্যাগ লাগাই দিচ্ছেন আমরা নবীরে মহব্বত করি না। নবীর মহব্বত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নত যা যা ছিল সব পালন করা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেইটা করা, যা করতে নিষেধ করেছেন সেইটা করা। আলা ফাহমি সালাফ, সালাফদের বুঝে ইসলামের বুঝ আপনার নিয়ে নেওয়া। আপনি বানায় একটা কথা বলবেন আর তার বিরোধিতা না, সত্য কথা অন্য কেউ বলবে আর আপনি মুখ দিয়ে সেটা বলে দিলেন। মুখ তো আল্লাহ আপনারা দিছেই, বলতেই পারেন, তবে মনে রাখেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যাওয়ার পরে খবর পাইবেন প্রত্যেকটা শব্দ বের করার জন্য কেইসা বাঁশ দেওয়া হয়। তাহসান সব গান সঙ্গীত ছেড়ে দিয়ে বিদায় নিয়েছেন, তার এই বিদায়ের কারণে তার সঙ্গীত যেগুলো আছে এর গুনাহ থেকে কি তিনি পরিত্রাণ পাবেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। যারা বিশেষ করে দেশে সমাজে প্রভাব রাখেন তাদের হেদায়েতের জন্য দোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটা নবীজির সুন্নাত ছিল। নবীজি আবু জেহেলের জন্য দোয়া করছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করছেন। কারণ এই মানুষগুলো যদি সম্মানিত হন, ইসলাম গ্রহণ করেন, তাহলে ইসলামের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারেন, মানুষের কাছে আইকনিক চরিত্র উপস্থাপন করতে পারেন। এই জন্য এই মানুষগুলোর জন্য হেদায়েতের দোয়া করি। তবে একটা শর্ত হচ্ছে যে মানুষ ভুল বুঝার পরে তার এই সকল কন্টেন্ট তাকে শেষ করে দিতে হবে, তাকে ডিক্লার করতে হবে যে আমার আয়ত্তে যা আছে এগুলো আমি সব, যেগুলো হারাম, হারামকে সরাই নিলাম। মানে আপনি ইসলাম গ্রহণ করলেন, আবার অতীতের সেই জিনিসগুলো রয়ে গেল, আপনার আয়ত্তে থাকার পরে সেগুলো আপনি নষ্ট করলেন না, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব ভিন্ন রকম হবে। কিন্তু আমার আয়ত্তের মধ্যে নাই, অনেক কিছুই আয়ত্তের মধ্যে মানুষের থাকে না, তখন আল্লাহর কাছে যদি তওবা করে এবং সে যদি ডিক্লারেশন দেয় যে আমি এগুলোর সাথে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার পরে অতীতের কৃতকর্মের আয়ত্তের মধ্যে থাকলে সেগুলো শেষ করে দেওয়া, সেইগুলো ডেমোলিশ করে দেওয়া, নষ্ট করে দেওয়া, মানুষকে সেখান থেকে ঘোষণা দিয়ে যে এটা ভুল ছিল, এটা আপনারা নেবেন না, এর দায়বদ্ধতা আমার নেই, এই ডিক্লারটা খুব বেশি জরুরি। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে আসার তৌফিক দান করেন, যারা দ্বীনের উপরে আসতেছেন অটল অবিচল থাকার তৌফিক দান করেন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।